খাবার বানানোর জন্য চলে আসলাম রান্নাঘরে। সব কিছু কেটে ধুয়ে গুছিয়ে নিয়েছি। এবার আলুগুলো না ভাজা ভাজা করে নিচ্ছি। সব কিছুই হয়ে গেছে। আর আজকে কি রান্না করব ভিডিওটা দেখতে থাকো। হ্যালো এভরিওয়ান, কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আজকের আরও একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আর আমার অনেক ভালোবাসা। আর এদিকটা না সব কিছু করে নিয়েছি, মানে ভাজা ভাজা করে নিয়েছি একই। এগুলো আর নামাইনি, আলুগুলো ভেজে নিয়ে আর লবণ হলুদটা একটু মানে পরে পরেই দিয়েছি। আগে আলুটা ভেজে নিয়েছি লবণ দিয়ে, মানে হলুদটা পরে দিয়েছি আর কি। আর এদিকে ডিমটা না একটু ফাটাইনি, ওইখানে দিয়েই সাইড করে রেখেছি। আর আজকে বানাচ্ছি এ দেখো, চিড়েগুলো প্রথমে না ধুয়ে ঝেড়ে ধুয়ে রেখে দিয়েছিলাম, বেশ চিড়েগুলো ধুয়ে ঝরঝরে। এখন এগুলো বানাবো, ছেলে এসে খাবে। তা চলো এদিকে দেখো আমার চিড়ের পোলাওটা রেডি হয়ে গেছে। তাই এদিকে আমার ছেলেও চলে এসছে। এই দেখো চিড়ের পোলাও হয়ে গেছে, আলু দিয়ে চিড়ে আর তার সাথে একটু ডিম আছে। তোমরা কি বলো অবশ্যই কমেন্টে জানিও। তো আমার ছেলে চলে এসছে, এখন খাবে। আর এদিকে এই যে জাম, আমাদের গাছের জাম, সকালে তো মাখা খেয়েছি। আর এদিকে কড়া রেখেছি, আমার বর খায়নি, তা ওর খাওয়ার সময় হয়নি। তা আমি এখন একটা খাবো এর থেকে, আরও আর আসলে তারপরে দেবো, ও খাবে। তা চলো এই দিকটা তো হয়ে গেল, একটু জল নিয়ে নিই। ছেলের জল পিপাসা পেয়েছে, তা বললো মা জলটা বের করো। তা ফ্রিজে থেকে একটু জলটা নিলাম, ঠান্ডা জল। তা বললাম বেশি ঠান্ডা হয়নি, একটু আগেই মানে দিয়েছি আর কি। আর এদিকে চলো খাবে, আমি একটা জাম খাবো। তা চিড়ের পোলাওটা আমি এখন খাবো না, আমি না একটু ফ্যানের তলায় বসলাম। আর ওয়েদারটা আজকে মেঘলা মেঘলা হলেও না গরম ভাবটা না কাটেনি। তা চলো এই দেখো ওরা খাচ্ছে। আমি বলছি কেমন হয়েছে জিজ্ঞাসা করলাম, ও বললো মা খুব সুন্দর হয়েছে। আর এই খাবারটা কে কে পছন্দ করো সেটাও আমাকে কমেন্টে জানিও। আমার তো ভীষণ ভালো লাগে, আমার ছেলের খুবই ভালো লাগে। তা চলো এদিকে খাবো না, জোর করে আমাকে আমার ছেলে একটু মুখে দিল। তা সত্যি লবণ ঝাল একদম সুন্দর হয়েছে, আমি কিন্তু একদম খেয়ে দেখিনি। তা ভালো লাগলো। চিড়ের পোলাও তোমরা না এইভাবে বানাতে পারো। আর এইখানে আরও অনেক কিছুই দেওয়া যায়, তো আমার ঘরে যা কিছু ছিল তাই দিয়েই আমার ছেলের খাবারটা বানালাম। আর ঘরে যা মানে ডিম আর দু একটা দিলে আরও ভালো হতো, যেহেতু ডিমটা ছিল না বলে আমি একটা ডিমই এর মধ্যে দিয়েছি। আর ও খাবে, আর আমার জন্য আছে, আমি একটু পরে পরে খাবো। ও বলছে মা তাহলে একসাথে খাও। আমি বলছি তাহলে একটা জাম খেয়ে নিই, তারপরে পরে পরে খাবো। বলছে তাহলে আমি কিন্তু তাহলে আবার পরে খাবো। আচ্ছা ঠিক আছে, অবশ্যই খাবা। তা চলো এদিকে দেখো জামটা খাচ্ছি। আর জামটা খেতে না খুব সুন্দর খেতে, আমাদের গাছের জাম, আর ভীষণ ভালো লাগছে। আর আজকে অনেকটাই খেয়েছি। আর ও এখন আসলো, একটু রেস্ট নেবে। আর আমি বসে বসে আমি একটা কাজ করি হাতের, আগেও একটা করতাম মেশিনের কাজ, সেটা তো হয়ে গেছে, আর করব না ওই কাজ। ওটা বেশি দিন কাজ হলো না। আর এদিকটাই ফুল নিয়েছি, ফুলটা তো 12 মাস আছেই আমার হাতে, মানে ধরা কাজ। আর ফুলের কাজটা আমি করি, এই কাজটা আমি অনেক বছর ধরে করি। তা নিজের ইনকাম করা টাকায় মানে এটা কিনা সেটা কিনা ভীষণ একটা ভালো লাগে। আর কিছুটা হলেও একটু বরকে হেল্পও হয়। আর সব সময় তো বরের কাছে চাওয়া যায় না এটা দাও সেটা দাও, তা থাকলে না নিজের এক পছন্দ হলেও কিছু কিনা যায়। আর কাজটা ভীষণ ভালো কাজ, ঘরে নোংরা হওয়ার কোনো কারণই নেই। তাহলে চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। তোমাদের সবাইকে টাটা।